and their mothers. কিরকম লাগছে এখানে এসে? ভালো। ও বাবা, আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। আসবো তোমার কাছে। প্রথমে হর্ষিকা, বলো নিজের বিষয়ে কিছু বলো। আমার নাম হর্ষিকা রায়, আমি সিনিয়র কেজিতে পড়ি। সিনিয়র কেজি? বাবা, তুমি তো বিরাট বড় হয়ে গেছো। তার মানে তোমার তো অনেক জুনিয়র্স আছে যারা জুনিয়র কেজিতে পড়ে। তুমি তো তাদের বড় দিদি। কি আনন্দ। নমস্কার অপরাজিতা। নমস্কার। আমার নাম সৌমি পাল, আমি আসছি দক্ষিণ 24 পরগনা ঠাকুরপুকুর থেকে, আর বাই প্রফেশন আমি সিঙ্গার। ও, আপনি সিঙ্গার? তো মেয়ে কি একটুখানি সিঙ্গিং করে? হ্যাঁ, অল্প স্বল্প করে, বাট তুমি কি করতে ভালোবাসো একটু বলে দাও। সাইকেল চালাতে, ড্রয়িং করতে, ডান্স করতে আর পড়ালেখা করতে। বাহ, ভেরি গুড। এবার চলে যাব। এই যে তোমার কাছেই আসছি। সৌহার্দ্য বাবু, বলো নিজের বিষয়ে দু চার কথা বলো। নমস্কার আন্টি। নমস্কার। আমার নাম সৌহার্দ্য মজুমদার, আমি এলকেজি সিতে পড়ি। এলকেজি সি? বাবা, বিরাট ব্যাপার। সৌহার্দ্যর মা? নমস্কার অপরাজিতা। নমস্কার। আমার নাম ঝর্ণা সাউ, আমি উত্তর 24 পরগনার বড়নগর থেকে আসছি। বাই প্রফেশন আমি একজন কেমিস্ট। আচ্ছা, তো আপনার কাজটা ঠিক কিরকম? আমার কাজটা হচ্ছে জল পরীক্ষা করা। অ্যাকচুয়ালি রুরাল এরিয়া যেসব জায়গায় ওয়াটার সাপ্লাই হয়, সেগুলো যেগুলো গভর্নমেন্ট সাপ্লাই করে, সেগুলোর পরীক্ষা মানে গুণগত মান পরীক্ষা করাই হচ্ছে আমার কাজ। এখানে এটাই করি আমি। খুব ইন্টারেস্টিং। এবারে চলে যাব আলিজার কাছে। তোমার বিষয়ে কিছু বলো। হাই, হ্যালো। আমার নাম হচ্ছে আলিজা আলী। আচ্ছা। মাই ক্লাস 1। ও, ইউর ইন ক্লাস 1। নমস্কার অপরাজিতা। নমস্কার। আমার নাম রিয়া মল্লিক, আমরা শান্তিপুর থেকে আসছি, আমি হাউস ওয়াইফ। ঠিক আছে, আরো গল্প আমাদের হবে, কিন্তু তার আগে আমরা খেলে নেব আমাদের ফার্স্ট রাউন্ড, গুড ঝিকঝিক। ঝিকঝিক ট্রেন এসে গেছে, আমাদের সাজানো বাগান এসে গেছে। ছানারা তো ছিলই তাদের মায়েদের সাথে। এবার আমরা খেলবো কুঝিকঝিক রাউন্ড। খেলার আগে একটুখানি কথা বলে নি। সৌমিকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি বলুন, সারাদিন হর্ষিকা বাড়িতে কি করে? কি বলবো, সারাদিন ভীষণ দুষ্টুমি, মানে কি পরিমাণ যে দুষ্টুমি করে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকে স্কুলে পিটিএম ছিল, সেখানে মানে ওর সুখ্যাতি শুনেছি, সেখানে শুনেছি নাকি শি ইজ ভেরি অবিডিয়েন্ট, বাট বাড়িতে একটা কথা শোনে না। যেটা বলবো তার ঠিক অপোজিটের কাজটা করবে, আর বলতে বলতে আমি ফেড আপ হয়ে যাব, কিন্তু তিনি শুনবেন না। আসলে আমাদের ছানাদের না দুখানা রূপ থাকে, আমি দেখেছি। একটা বাড়ির রূপ, একটা বাইরের রূপ। বাইরে কথা বলতে পারে না, বাইরে একদম ভিজে বেড়াল, কিন্তু বাড়িতে একদম বুনো বেড়াল। একদম। একটা সাইকেল আছে, ওই সাইকেল দিয়ে টাও টাও করে এই ঘর থেকে ওই ঘর পাই পাই করে ছুটবে, আর ঠিক যখন আমরা খেতে বসবো বাড়িতে, সেই সময় ও ডিস্টার্ব করবে। হর্ষিকা, ওই সময় ও সাইকেল চালাবে। তুমি এসব করো বাড়িতে? ও বাবা, এত মিষ্টি, কি মিষ্টি হাসি এসে বলছে এগুলো করি। হর্ষিকা, বড় হয়ে কি হবে তুমি? আইপিএস। আইপিএস? কেন? সবাইকে মারবো দেখে। একি বলো, দুষ্টু লোকেদের শাস্তি দেবে? সবাইকে মারলে হবে বলো তো? পচা লোক দিয়ে মারবো। হ্যাঁ, পচা লোকদের জব্দ করবো, সেটা বরং ভালো। বাড়িতে কেটেও বলে আইপিএস হতে চায় নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এটাই বলে। প্রথম একদম যখন ছোট ছিল তখন বলতো কি আমি ডাক্তার হব, তারপরে মনে হয় ওইটার পছন্দ হচ্ছে না ডাক্তারটা, তারপরে থেকে বলছে আমি আইপিএস হব, আর বন্দুক দিয়ে সবাইকে গুলি করব, যারা বাজে লোক তাদেরকে গুলি করব। 2 বছর পর এটা আবার বদলাবে। আবার কিন্তু। বদলাবে, তখন যে কি হতে চাইবে কে জানে। তাহলে খেলা শুরু করি। একদম। ভবিষ্যতের আইপিএস চলে এসো হর্ষিকা, মাকে নিয়ে। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। চার
না 12 13 হর্ষিকা কি করলো চলুন দেখে নি। যাই হোক না কেন হর্ষিকা খুব আনন্দ করে খেলেছে। আচ্ছা দেখি গ্রেপস, এটা তো ফল। বানানা, বানানা ইজ আ ফ্রুট। ফল 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 ফল। যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ও একটাও আইডেন্টিফাই করতে পারেনি। সমস্ত ফলগুলোকে ও সবজির মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু আমি তোমায় বলছি এটা কোনো ব্যাপার না হর্ষিকা, আরো অনেক রাউন্ড আছে। খুব ভালো খেলেছো হর্ষিকা। সৌহার্দ্য বাবু কি করেন আপনি? কি করছেন মানে কি করছেন মানে এমনিতে কি করেন, কি করতে ভালো লাগে আপনার? দুষ্টিমি ছাড়া আর কিছু না। ও মা গো মা, কি স্বীকারোক্তি! বাড়িতে তো তাহলে সাংঘাতিক অবস্থা। খুব ভয়ঙ্কর অবস্থা। ভুলেও বোধহয় সাংঘাতিক অবস্থা। এর মনে হচ্ছে আর কোনো রূপ নেই, এর একটাই রূপ। হ্যাঁ, আচ্ছা, কি কি দুষ্টুমি করো? যেমন যেমন ঠাম্মার টিভি দেখলে রিমোট নিয়ে টিভি দেখা, তারপর পড়া না করা, আচ্ছা আর 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 সারাক্ষণ টিভি ফোন দেখা, ই মা, আর কিছু নেই। অথচ নিজে জানে যেগুলো দুষ্টুমি। এ তো জ্ঞান পাপি। ওরে বাবালে, স্কুলে সবাই কি বলে তোমাকে? মাঝে মাঝে আমি এক্সামে গুড পেয়েছি, কিন্তু বাকি সময় একটু ম্যামের চোখটা একটু রাগি হয়ে যায়। এরম হ্যাঁ, নাকি আরো? এর থেকে একটু কম। এর থেকে একটু কম। কোন স্কুলে পড়ো তুমি? WWA কাশীপুর ইংলিশ মিডিয়াম স্কুল। হ্যাঁ, ওই স্কুলে আমি একজনকে চিনি। বলছিল যে তোমার নাকি একটা গ্যাং আছে স্কুলে। কি গান? দুষ্টুমি করার গ্যাং। তোমরা নাকি মাঝে মধ্যে মারপিট করো। একজন দুজনের সঙ্গে করি। মানে অপোজিট গ্যাং। গ্যাংয়ের নাম আছে কোনো? সৌহার্দ্য শের। সৌহার্দ্য শের? আরে বাবা, এবার যাই সৌহার্দ্যর মায়ের কাছে। ওকে নিয়ে তো মানে আমাদের ভয়ঙ্কর অবস্থায় সেট অব্দি আনতে আমাদের তো ও শান্ত হয়ে খেলছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, মানে কি করেন আপনি? প্রশ্নটা তো উত্তর আমি জানি, যে সারাদিন আমি সৌহার্দ্যর পেছন পেছন ঘুরি আর কি দুষ্টুমিও করে, ওকে বাধা দেওয়ার চেষ্টা করি। আমি থাকি না বাড়িতে, এবার বাড়িতে এসেও যে সবসময় ওকে মারধর করবো সেটাও হয় না, ওই জন্য সুযোগটা বেশি পেয়ে যায়। ফোন দাও, টিভি দাও। ও এরম এরম করছে আবার। সৌহার্দ্য বড় হয়ে কি হবে? ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার? বাইসো? আগুন নেভাবো। আগুন নেভাবে? তুমি তো আগুন জ্বালাচ্ছ। নেভাবে কি? যা দেখতে পাচ্ছি আমি। এরম একটা শখ হলো কেন আগুন নেভানোর? ইচ্ছা হলো। ও আচ্ছা, তাহলে এবার কি সৌহার্দ্য শেরকে ডেকে নেব খেলার জন্য? দেখি আমাদের সৌহার্দ্য শের কি করে। চলে আসুন। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ওয়ান, করে উড়ু 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 বুকটা করে দুরু দুরু উড়ু দুরু, থ্রি, মনটা করে উড়ু উড়ু বুকটা করে ফোর, পরাণের বন্ধু যখন পায় রে ফাইভ, উড়ু বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু সিক্স, রে আকাশে উড়াল দিয়া সেভেন, কলিজায় বাজে বলতা দুমা দুম ধুম রে, এইট, তাই পেখন তুইরা নাচে রে, আর
আজ আমার মনটাতে তাই পেখম তুইলা 9 আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে 10 আজ আমার মন দাঁড়ান। তুইলা নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে 12 বাস আর তোলা যাবে না। এবার দেখে নি সৌহার্দ্য কি কারামতি দেখালো। আচ্ছা প্রথমে দেখবো ফল, সব কটা ঠিক আছে। ভেজিটেবল একটা ভুল হয়ে গেছে। সেটাও ও জানে, ও কিন্তু সব জানে। ঠিক বলেছেন আপনি। এই যে একটা ভুল হয়ে গেছে। এটা বেদানা ছিল। সৌহার্দ্য শের 12টা তুলেছিল, একটা ভুল হয়েছে, সেজন্য ও পেয়ে গেছে 11 পয়েন্ট। এবার আলিজা, তোমার কি করতে ভালো লাগে বলো? ডান্স, ডান্স আর ড্রয়িং, ড্রয়িং। আর কিছু? পড়াশোনা। পড়াশোনা? বাবা তুমি তো খুব ভালো মেয়ে, পড়াশোনা করতে ভালোবাসো। রিয়ার কাছে শুনেনি, ওর মার কাছে, বলুন। যে ও কি কি করে বাড়িতে? সারাদিন শুধু নাচই করে, ও আর কিচ্ছু না। আচ্ছা, স্কুলে গিয়েও নাচ, পড়তে বসেও নাচ, খেতে গিয়েও নাচ, স্নান করতে গিয়েও নাচ। নাচ ছাড়া ওর কিচ্ছু নেই। তাহলে আমরা কি একটু দেখবো আজকে? হ্যাঁ, হ্যাঁ, এক কথায় হ্যাঁ। তাহলে তার কোনো কথাই হবে না। বড় হয়ে কি হতে চাও তুমি? ডান্সার। ডান্সার? সেই তো, নাচ তুমি এত ভালোবাসো, তোমার তো ডান্সারই হওয়ার কথা। রিয়া আপনি কি করেন? হাউসওয়াইফ। আর পরিবারে কে কে আছে? শ্বশুর, শাশুড়ি, যা, ভাসুর, আর এই আমার মেয়ে আর হাজবেন্ড। ও একেবারে ভরা সংসার। তাহলে তো দারুণ আনন্দ, বাড়িতে অনেক লোক। সব আনন্দ জেঠুর সাথে। আচ্ছা বাবাকে পাই না, বাবা বাইরে থাকে, হায়দ্রাবাদে থাকে, আচ্ছা, কি করেন উনি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, সব আবদার জেঠু। তাহলে আলিজা চলে এসো তুমি মায়ের সাথে। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তিন, পাঁচ, 7, 8, 9, 13, 14, 15, 19, 20। ব্যাস, সময় শেষ। চলুন দেখি আলিজা কি করলো। সবজির থেকে দুটো বাদ যাবে। এগুলো অরেঞ্জেস, কমলা লেবু। বুঝতে পারছি না। দুটো বাদ গেল। এবার দেখি ফলের ঝুড়িতে কি ফেলেছো। বাহ, সব ফল আছে। 20টা তুলেছিল, দুটো ভুল হয়েছে, তার মানে আলিজা পেয়ে গেছে 18 পয়েন্ট। এই রাউন্ডের পর হর্ষিকা আছে 0-তে, সৌহার্দ্য আছে 11-তে, আর আলিজা আছে 18-তে। তুই আমার থেকে ফিরে গেলি। 11 থেকে সেরা 18। পরের রাউন্ডে আমি জিততে হবে। বাবা, বিরাট কম্পিটিশন চলছে এখানে, আমাকে জিততে হবে। কিন্তু সেটার আগে কি হবে? গিফট পেতে হবে তো, তবে তো আরো জমবে। কিন্তু মাদেরকে আমরা রিকোয়েস্ট করব একটুখানি আপনাদের জোনে চলে যান, যাতে ওদের সিদ্ধান্ত ওরা নিজেরাই নিতে পারে। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে, দুষ্টুমিরা দেখে আলে। এবার জানো তো, একসঙ্গে আমাদের একটা মন্ত্র বলতে হয়, তা না হলে কিন্তু গিফটের দরজা খুলবে না। চলো, 1, 2, 3, ম্যাজিক।
সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে আলিজা, সেজন্য আলিজা তুমি চলে এসো আগে গিফট নিতে। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, বলো তুমি কোনটা নেবে? জিতবে জিতবে নানান রঙিন খেলা, আলো ছায়া এই খেলাটা বেছে নিয়েছে আলিজা। মাছানা তেমন মনের সুতোয় বাঁধা, এই নাও, আজ থেমে যাক চলে যাও পোডিয়ামে। ঘুরে এবার হ্যাঁ, সৌহার্দ্য শের চলে আসুন। সারাগিরি সান বাংলায় বলো তুমি কোনটা নেবে? বল। ছানা এদিকে এসো। হে এই নাও পোডিয়ামে। সান বাংলায় রোজ হর্ষিকা চলে এসো। ছানাগিরি দেখো তো হর্ষিকা, তোমার কোনটা পছন্দ হয়? স্কেটিং, চলে এসো। এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু একেবারে পা পিছলে আলুর দম। যাও, চলে যাব আমাদের পরের রাউন্ডে, যার নাম নলেজ নলেজ। শুরু করব নলেজ নলেজ, কিন্তু একজনকে ছাড়া তো আমি শুরু করতে পারি না। কই গেলি? গর্ত থেকে বেরিয়ে আয়। थर भी थर 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 रहा है, दुश्मन करता है दंगल, अब नत्थार बजा है, फिर प्रकट हुआ है सिंघा। ছানা বড়া, এ তুই কোন অবতারে আজ এসেছিস বাবা? একটু কেসে নি, ভুল আওয়াজ বেরাচ্ছে। তুই এরকম আওয়াজ বের করছিস কেন বাঘের মতন? এই তো মাত্র বাইক থেকে হাত নামা। কি ভাবছিস তুই ছেড়? তোর নাম কি বলতো? আমার নাম জয় হোক। তুই সেরা হলে আমি সেরা। পুরো একদম হিরো, 1 নম্বরে আমার থেকে ছোট হিরো। তোর থেকে ছোট হিরো? এই বললো ওর থেকে ছোট হিরো। 1 মিনিট, চেনটা খোলা আছে, রাগিনি। হয়ে গেছে, সম্মানটা বাঁচাতে পেরেছি। ওকে যেতে বলছিলাম, সত্র আমার স্কুলে আছে জ্ঞান, তার নাম মুরগির ঠ্যাং। আবান্টি, হ্যাঁ, লেগ পিস থেকে তোকে লেগ পিস বানাচ্ছি, এদিকে আয়। এ তো সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে আজকে। এ ভয় পাচ্ছে, আসছি দাঁড়া। এ ভয় পাচ্ছে আমার। লেগ পিস খেতে না ভাল লাগে আমার। বলতে জিপে জল চলে আসলো গো। খেলাটা এবার তাহলে শুরু করি। তুমি তাহলে আলিজার পাশে যাও, কারণ সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে ও। বাবা, আমার তো ভয় করছে। একজন শের, একজন শোয়া শের, আর আমাদের নিজেদেরকে হরিণ বলে মনে হচ্ছে গো। ঠিক আছে, তাহলে এবার আমরা খেলাতে যাই। খেলার নিয়মটা বলে দিই, শোনো। ক্ষীরের পুতুলে বাংলা আর বাঙালি জীবন নিয়ে প্রশ্ন থাকবে, জিলিপিতে থাকবে প্যাঁচালো প্রশ্ন, আর কোনো অপশন থাকবে না। পপকর্নে নাচ গান সিনেমা এন্টারটেইনমেন্ট নিয়ে প্রশ্ন থাকবে। আনারসে প্রশ্ন থাকবে অবজারভেশন নিয়ে। আমরা দেখে নেব কার অবজারভেশন কত ভালো। চুইং গামে প্রশ্ন থাকবে স্পোর্টস রিলেটেড। আর সন্দেশ মানে কিন্তু খাবার সন্দেশ নয়, খবর সন্দেশ। জেনারেল নলেজ নিয়ে প্রশ্ন থাকবে এই বিভাগে। আলিজা, তুমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছো, ওই জন্য তুমি প্রথম বেছে নিতে পারবে তোমার বিষয়। বলো তুমি কোনটা নেবে? চিংগাম।
চুইংগাম মানে স্পোর্টস। আলিজা তোমাকে একটা ছবি দেখাবো, তারপর প্রশ্ন আসবে। বলো তো আলিজা, এগুলো দিয়ে আমরা কোন খেলা খেলি? অপশন এ ব্যাডমিন্টন, অপশন বি লন টেনিস, অপশন সি টেবিল টেনিস। লন টেনিস। লন টেনিস। তাহলে তোমার এই উত্তরটা আমি নিয়ে নিই। তোমরা দুজন কি চ্যালেঞ্জ করতে চাও? তোমাদের মনে হচ্ছে ও ভুল বলেছে? সৌহার্দ্য বলো। ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন সঠিক উত্তর। তুমি পেয়ে যাচ্ছ +10। তোমার স্কোর হয়ে গেল 21। সৌহার্দ্য, এইবার তুমি বেছে নেবে তোমার বিষয়। বলো তুমি কোনটা নেবে? পপকর্ন। পপকর্ন মানে এন্টারটেইনমেন্ট। এসো হে বৈশাখ এসো এসো তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো। বলো তো সৌহার্দ্য, এই গানটি কে লিখেছেন? রবীন্দ্র ঠাকুর। রবীন্দ্র ঠাকুর। একটু ভালো করে বলতে পারবে আরো যে পুরো নামটা কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে উত্তরটা নিয়ে নিলাম আমরা কপাত করে। বাকি দুজন কি চ্যালেঞ্জ করতে চাও নাকি মনে হচ্ছে ও ঠিক বলেছে? হার্ষিকা, আলিজা কেউ চ্যালেঞ্জ করতে চাইছে? তাহলে আপাতত দেখি সৌহার্দ্য ঠিক বলেছে না ভুল বলেছে। একদম ঠিক বলেছে। +5।